হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর অনুশীলনী 5.3 এর 3 নং এর 3 নাম্বার অঙ্কটা করে দেখাবো। এই অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টও করবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা একদম 1 থেকে শুরু করে একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত যে কোনো অঙ্ক রিলেটেড অথবা যে কোনো পড়াশোনা রিলেটেড আমাকে প্রশ্ন করতে পারো, এবং আমার কাছে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এই অঙ্কটা শুরু করি। দেখো, চতুর্থ শ্রেণীর বন্ধুরা তোমরা দেখো, এখানে প্রশ্নটা পড়ো। তোমাদের বইটা যদি হাতে নাও দেখতে পাবা যে এই অঙ্কটা জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি এক বছরে কত টাকা জমাবেন? তো এখন তুমি একবার চিন্তা করো, ধরো তুমি একটা বৃত্তি পাইছো। তোমার বৃত্তিতে প্রত্যেক মাসে মাসে তোমাকে 500 টাকা করে দেয় বৃত্তির টাকা থেকে। ধরো তুমি বৃত্তি পাইছো, তুমি হয়তো বা ধরো তোমার বাবাই তোমাকে মাসে মাসে প্রত্যেক মাসে তোমাকে 500 টাকা করে দেয়। তো এখন তুমি ওই 500 টাকা থেকে কি করবা? তুমি ধরো তোমার খেলনা কিনলা, কিংবা তোমার কিছু তোমার যা প্রয়োজন, তোমার যেটা ভালো লাগে, যেটা মন চায় সেটা কিনলা। তো প্রত্যেক মাসে তোমার মান্থলি খরচ হচ্ছে, প্রত্যেক মাসেই খরচ হচ্ছে তোমার 400 টাকা। তো তোমার কাছে এখন কত থাকলো? তোমার কাছে তুমি অবশ্যই বলবা যে আমার কাছে 100 টাকা থাকলো। তো তুমি এই 100 টাকা যে আমাকে অ্যান্সারটা করলা, সেই 100 টাকাটা তুমি কি করে বের করছো? যোগ করে না, বিয়োগ করে না, গুণ করে না, ভাগ করে? অবশ্যই তুমি এখানে বিয়োগ করছো। কার থেকে বিয়োগ করছো? ওই যে তোমার মোট টাকা, প্রত্যেক মাসে যে তোমাকে 500 টাকা দেওয়া হতো, সেই 500 টাকা থেকে তুমি 400 টাকা খরচ করলে। অর্থাৎ তোমার মোট টাকা থেকে তুমি যে খরচটা করলে সেটাকে কি করছো? বিয়োগ করে আমাকে 100 টাকা বলছো। এখন এই 100 টাকাটা তুমি কি করবো? অবশ্যই তুমি তোমার ব্যাংক যে আছে, হয় মাটির ব্যাংক নাহলে প্লাস্টিকের ব্যাংক, তুমি কি করবা? জমায় রাখবা। তো তোমার এই 100 টাকা কি হলো? প্রতি মাসে জমা হলো তোমার। তাহলে তুমি 100 টাকা যদি 1 মাসে জমা করো, তাহলে 1 বছরে, অর্থাৎ আমরা জানি কি 1 বছর সমান 12 মাস। তাহলে তুমি 12 মাসে কতগুলো জমা করবা? তো অবশ্যই তুমি 12 মাসে 1200 টাকা জমা করবা। তো এখানে কি প্রথম স্টেপে কি করছো? তুমি বিয়োগ করছো মোট টাকা থেকে তোমার যে খরচটা, সেই খরচটা বিয়োগ করছো। তারপর যত টাকা ছিল সেই টাকাটাই তুমি কিন্তু জমাইছো, সেটা তোমাকে এখন অঙ্ক করে দেখাইতে হবে। তো চলো, তাহলে এবার জনাব শম্পার বেতন পান এত 7,000 টাকা 500 টাকা। তুমি এখানে লিখবা, এটা হচ্ছে আমার 3 নংয়ের 3। ঠিক আছে, এইটা এখন এখানে আমি লিখবো জনাব শম্পা এক মাসে বেতন পান। এক মাসে তিনি বেতন পান কত? 7,500 টাকা। এক মাসে তিনি এই টাকাটা বেতন পান। তারপর হচ্ছে সে এক মাসে তার খরচ হয়, তাহলে এক মাসে খরচ করেন এক মাসে খরচ করেন হচ্ছে 7,250 টাকা। তো এরপর খরচ করার পর যা থাকবে সেটা কি? সে অবশ্যই জমাবে। তাহলে তিনি সুতরাং এক মাসে জমা করেন এক মাসে জমা করেন কত? এবার আমরা কি করব? এটাকে বিয়োগ করব। তাহলে এই যে শূন্য থেকে শূন্য গেলে, এবার শূন্যকে 10 ধরবো, 10 থেকে 5 চলে গেলে থাকবে 5। হাতের 1 থাকে, সে 1 2 এর ভিতরে দিব। 5 থেকে 2 এর ভিতরে গেলে 3 হলো, 5 থেকে 3 গেলে থাকবে 2। অর্থাৎ 250 টাকা সে এত টাকা কি করে? জমা করে। সেটা কি? 1 মাসে। এখন হচ্ছে দেখো, এখানে আমাদের প্রশ্নতে বলছে তিনি 1 বছরে কত টাকা জমান। তাহলে এখানে 1 বছর সমান আমাদের কি লিখতে হবে? আমরা জানি এটা শুরুতেও লিখে নিতে পারতা, এখানে লিখলেও হবে, এবং শুরুতেও যদি লিখে নিতা তবুও হইতো। তাই আমরা জানি 1 বছর
সমান 12 মাস। তাহলে এখন এক মাসে যে জমা করেন 250 টাকা, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 12 মাসে জমা করেন হচ্ছে কত হবে, তাহলে এক মাসে যদি 250 টাকা জমায় তাহলে 12 মাসে অবশ্যই তুমি বেশি জমাবা। বেশি জমাইলে তখন কি হবে, তখন গুণ হবে, অর্থাৎ 12 দ্বারা গুণ করতে হবে, তাহলে এত টাকা। এখন এই গুণটা আমরা পাশাপাশি করতে পারবো না, এটাকে আমাদের এখানে লিখে করতে হবে। এখানে লিখে তাহলে এখানে হবে 250 গুণ 12। দেখো এইটা 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, 10-এ 0 হাতে থাকে 1, 2 দুগুণে 4, আর একে 5, আবার 1 ঘর আমি কাটবো, তাহলে 1-এ 0 0 হবে, 5-একে 5, 2-একে 2। তাহলে এবার যদি আমি যোগ করি 0 0, 10-এর 0 হাতে থেকে 3, অর্থাৎ 3000 টাকা। তাহলে এখানে 3000 টাকা, এটাই হচ্ছে আমাদের উত্তর। তুমি এখানে লিখতে পারো উত্তর 3000 টাকা। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লাগছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।